ওরে দেখে যারে এ মাঝ ভান্ডারি ই দেখে যা রে এ দেখে যারে মাঝ ভান্ডারি হইতাছে নূরের খেলা খাজা বাবা মিলাইলো প্রেমের মেলা নূরের মাওলা বসাইলো প্রেমের মেলা আল্লাহু আল্লাহু রবে নানা শব্দ শোনা যায় গাউসুল আজম মাঝ ভান্ডারি আসে কামরা হুজারাই জিকিরাতে আকাশ বাতাস জিকিরাতে আকাশ বাতাস করে আল্লাহু আল্লাহ ভাই তাকায় দেখি 8-10টা যুবক ছেলে ও ভাই ইতিমধ্যে তারা এই মোষগুলো হবে নি এত মোটা মোষ মনে হয় ওর মধ্যে ইন্দুর ফলায় থাকতে পারে হ্যাঁ এই সমস্ত লোক ড্যান্স করতেছে মাহফিলের মধ্যে ও আল্লাহ এই জিকিরে তালে তালে ড্যান্স করতেছে পপ ড্যান্স ব্রেক ড্যান্স বলছেন সব ধরনের ড্যান্স দিতেছে আমি ওই দেখে তাড়াতাড়ি ইমাম সাহেব মানে কইল কি হুজুর ওয়াজ লাগছে হুজুর ওয়াজ লাগছে এই যে এই টাইমে যদি এক সালাম গাঁজা পাইতো না উনি মাহফিলটা কবুল হয়ে যেত নারায়ণগঞ্জের মধ্যে আপনার একটা মাহফিলে গিয়েছিলাম কয়েক বছর আগেই ওইখানে আমাকে মাইকে বলে দেওয়া হলো হুজুরকে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হলো আমি কোরআন এবং হাদিস থেকেই শুরু করলাম কিন্তু একটা লোক সুবহানাল্লাহ বলে না আলহামদুলিল্লাহ বলে না নড়ে না চড়ে না হাসির কথা কইলে হাসে না কান্নার কথা বললেও কান্দে না আমার কাছে মনে হলো যে হ্যাং হয়ে গেল এই হ্যাং হয়ে যদি শ্রোতারা হ্যাং হয়ে যায় বক্তার কথা কইতে পারে হ্যাং হয়ে গেছে কিচ্ছু নড়েও না আমি বললাম যে ভাই তোমাদের পায়ে ধরি কিছু সুবহানাল্লাহ কহ বললাম যে পায়ে ধরি কোরআন হাদিস থেকে কথা বলি একটা লোক সুবহানাল্লাহ বলে না আলহামদুলিল্লাহ বলে না আমি শেষ করে বললাম যে ভাই মাপ চাই তোদের কাছে পায়ে ধরি একটু সুবহানাল্লাহ কহ ওই ইমাম সাহেবের বাড়ি ছিল রাজবাড়ি উনি আবার আমার কানে কানে বলতেছে হুজুর আপনি দোয়া করে দেন কারণটা কি রে ভাই বললো যে এই ওয়াজ এখানে চলে না তাইলে মাই কি বললে যে কোরআন এবং হাদিস থেকে কোরআন হাদিস থেকে একটু করলাম তাই নাকি চলে না মানে তালি অন্য কী চলে বলে এরা হলো মাইজ ভান্ডারি আমার কানে কানে করে মাইজ ভান্ডারিতে আমার করলে না কারণ হুজুরকে মাইজ ভান্ডারি থেকে সুন্দর বয়ান শুন এরকম তো কিছু করলে না বলে দিয়ে যে কোরআন এবং হাদিস থেকে বলতে ওটা করলে না তার মানে ও তো আমার জানা নাই রে ভাই যদি আগের থেকে বলতে একটু রিহার্সেল দিয়ে আসতাম আমি কী করা আইসি যখন এত পথ এরা বেজার থাকলে বেড়া তো আমার আদায় বিদেয় শুধু ঠিক মতো দিবি না কারণ কবেন যে ও আজই নেই খালি এই জন্য কী আর করবো তাড়াতাড়ি ওই কোনো রকমের একটু কায়দা বায়দা করে তাড়াতাড়ি দিয়ে কেবল খালি একটু বলতেছি ওরে দেখে যাবে এ মাঝ ভান্ডারি ই দেখে যা রে এ দেখে যারে মাঝ ভান্ডারি হইতাছে নূরের খেলা খাজা বাবা মিলাইলো প্রেমের মেলা নূরের মাওলা বসাইলো প্রেমের মেলা আল্লাহু আল্লাহু রবে নানা শব্দ শোনা যায় গাউসুল আজম মাঝ ভান্ডারি আসে কামরা হুজারাই জিকিরাতে আকাশ বাতাস জিকিরাতে আকাশ বাতাস করে আল্লাহু আল্লাহ ভাই তাকায় দেখি 8-10টা যুবক ছেলে ও ভাই ইতিমধ্যে তারা এই মোষগুলো হবে নি এত মোটা মোষ মনে হয় ওর মধ্যে ইন্দুর ফলায় থাকতে পারে হ্যাঁ এই সমস্ত লোক ড্যান্স করতেছে মাহফিলের মধ্যে ও আল্লাহ এই জিকিরে তালে তালে ড্যান্স করতেছে পপ ড্যান্স ব্রেক ড্যান্স বলছেন সব ধরনের ড্যান্স দিতেছে আমি ওই দেখে তাড়াতাড়ি ইমাম সাহেব মানে কইল কি হুজুর ওয়াজ লাগছে হুজুর ওয়াজ লাগছে এই যে এই টাইমে যদি এক সালাম গাঁজা পাইতো না উনি মাহফিলটা কবুল হয়ে যেত তাহলে এও হলো আর এক রুচির মানুষ এরা নারায়ণগঞ্জ সোনারগাঁও এলাকায় মাহফিল মজাই নেই কথা না আমার নিজের জীবনের কথা সফর সাথীদের কাছে জিজ্ঞাসা করবেন কত রুচির মানুষ হবে এই যে গত সপ্তাহে একটা রুচি শুনলাম ওই আমার মরণকালে এই ঢোলবাসি বাজাইও ও দরবারি ভাই ওর মরণকালে ঢোলবাসি বাজাইও নাউজুবিল্লাহ কোন এর কলেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই আরে নাউজুবিল্লাহ করে এ কলেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই আমার মুর্শিদ কেবলা
ওই আমার মুর্শিদ কিবলার গুণগান গাইও দরবারি ভাই, মুর্শিদ কিবলার গুণগান গাইও। জোরে কন্যা এরে দাদা, এমন রুচির মানুষ এই বাংলাদেশে আছে আয়ার আমার। এই জন্য বলছিলাম এত রুচি মিটাই ওয়াজ করা সম্ভব? আল্লাহ তাআলা যা যেভাবে শিখিয়ে দিয়েছেন, কথা আমার শেষ, রুচি আমার শেষ, এইবার ওয়াজের মধ্যে ঢুকবো ইনশাআল্লাহ। এতক্ষণ আমি একটু বন্ধে না করে নিলাম, হাজারো রুচির মানুষ আমাদের সামনে বসা থাকে, কিন্তু এখন ওই রুচি মিটাই যদি আমি ওয়াজ করি যার রুচির সাথে মিলে যাবে, এই লোকটা আগামীকালকে চায়ের দোকান গরম করে ফেলবে, আর এই ওয়াজ করছে রে, ফাটাফাটি ওয়াজ করছে রে। আর একজন বলে তুমি ওয়াজ বোঝো, কসু করছে, ওয়াজ না কসু, তার মানে ওর পক্ষে যায়নি, ওর বিপক্ষে গেছে। এই জন্য হাজারো মানুষের রুচি মিটায় ওয়াজ করা সম্ভব না। এখানে ওয়াজ করতে হবে কীভাবে? আমার নবীকে যেভাবে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছিলেন কীভাবে ওয়াজ করতে হবে, কীভাবে তবলিগ করতে হবে, কীভাবে ইসলাম পালন করতে হবে। নবী আমার 39 বছর কোরআন ছাড়া বয়ান করেছেন। ওয়াজে ঢুকে পড়ছি কিন্তু খুব খেয়াল করবেন, নবীজি 39 বছর কোরআন ছাড়া বয়ান করেছেন। এই বয়ানগুলো আবু বকর, আবু জেহেল এরা সবাই খুশি মনে এই ওয়াজগুলো তারা মাইনে নিয়েছিল। সবাই বলতো ভালো বক্তা, বাহ বাহ, সুন্দর বক্তা। কিন্তু যখনই আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার নবী, হে আমার নবী, এখন থেকে আর আপনি এইভাবে করে কোরআন ছাড়া কোনো বয়ান করবেন না। এখন থেকে বয়ান হবে কোরআনের, এখন থেকে তবলিগ হবে কোরআনের, এখন থেকে প্রচারের কাজ হবে কোরআন দিয়া। এই কোরআন মানুষের কাছে পৌঁছায়া দাও। জোরে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেউ কেউ বললেন এত বড় গুরু দায়িত্ব আমরা কেমন করে পালন করব? কোরআন তো আমরা সবাই বুঝি না, কোরআন আমরা সবাই তো বলতে পারবো না। নবী আমার সহজ করে দিয়ে বললেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি আমি রাসূলের পক্ষ থেকে পাও সাথে সাথে ওইটাকে প্রচার করো, ওইটা তবলিগ করো। অর্থাৎ তবলিগ করা মানে পৌঁছে দেওয়া। কথা ঠিক কিনা ধরে কর। এইবার একটা আয়াত হলে পারে, তাহলে আয়াত কোন জায়গা থাকে? কথা বলেন তো, আয়াত কোন জায়গা থাকে? কোরআনে। তাহলে বোঝা গেল তবলিগ করতে হবে কোরআন দিয়ে, তবলিগ কোরআন দিয়ে করতে হবে। আপনি ইউটিউবের থেকে হোক, যেখান থেকে হোক, আপনি যে কোনো বক্তার ওয়াজ শুনেই জানে তারে আপনি বিশাল ভালো বক্তা বলে সার্টিফিকেট দিয়ে ফেলেন। আপনাকে আমি শিখাই দিচ্ছি কোন বক্তারে আপনার অরিজিনাল বক্তা, নকল বক্তা, ডুপ্লিকেট বক্তা, এগুলো আপনি ধরার একটা সিস্টেম আপনাদেরকে শিখাই দিয়ে যাইতেছি। খুব কি আর খেয়াল করতেছেন তো? খেয়াল করতেছেন? এইবার শোনেন, আপনার যেই বক্তার ওয়াজের মধ্যে 2 ঘন্টা 3 ঘন্টা আপনি ওয়াজ করছে, এর মধ্যে আপনার হাসির ওয়াজ আছে, কান্নার ওয়াজ আছে, তারপরে ঝাল টক সব পদের ওয়াজ আছে, মজা আছে, সব ধরনের ভালো ভালো ওয়াজ করেছে, মানুষকে মজায়ও ফেলছে, কান্দায়ও দিছে, হাসায়ও দিছে, সব আছে, খালি কোরআন নাই। ওয়াজের মধ্যে কি নাই? খুব ফলো করবেন, ইউটিউবে 2 ঘন্টা ওয়াজ শুনবেন, আপনি 1 ঘন্টা শুনবেন, ওই ওয়াজের মধ্যে কি নাই? খালি যদি দেখেন যে কোরআন নাই, তখনই বুঝবেন যে এই ওয়াজ কোনো নবীওয়ালা ওয়াজ না, এটা নবীওয়ালা ওয়াজ না। কারণ নবীকে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনি তবলিগ করেন, আপনি প্রচার করেন। মানুষের কাছে কি প্রচার করবে? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যে কোরআন নাযিল হয় এই কোরআনের তবলিগ করবেন। সুবহানাল্লাহ। এখন আমাদের কি দায়িত্ব? আমরা যারা হতেনার অনুসারী আছি, আমরা আলেম ওলামা যারা আছি, আমরা কেমনি প্রচার করব? আল্লাহ শিখাই দিলেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। বক্তারে ওয়াজ যদি করতে হয় কোরআন দিয়ে করো, কোরআন দিয়ে ওয়াজ করলে আল্লাহর ডর যাদের মধ্যে আছে এই মানুষগুলোর বড় উপকারে আসবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন দিয়ে কথা বললে মানুষের উপকার হয়, এই জন্য কোরআন হলো সত্য কথা। কথা ঠিক কিনা জোরে বলুন। ফাইন্নাল আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন হচ্ছে পৃথিবীতে সবচাইতে সত্য কথা। এর চাইতে বাহিরে যখনই যাবেন এটা কিসসা কাহিনী ধরবেন, শুনতে ভালো লাগবে, মজা লাগবে, কিন্তু ঘটনা হলো ওর মধ্যে সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। এই জন্য কোরআনের কথা শুনতে হবে ভাই। কিন্তু যখন নবী কোরআন দিয়ে কথা বলতে শুরু করলেন, এখন আবু বকর আর আবু জেহেলদা পার্থক্য হয়ে গেল। আবু জেহেলদা মজা করে শুনে,
কিন্তু আবু বকররা মজা করে শোনে, কিন্তু আবু জেহেলরা এখন আর নবীর ওয়াজ শুনতে আসে না। এতকাল একসঙ্গে বসে বসে শুনতো আর বাহবা দিত আর বলতো আব্দুল্লাহর পোলা বড় চমৎকার বয়ান করে রে, ওরে তোর কণ্ঠের মধ্যে যেন জাদু মাখা, খালি শুনতে ইচ্ছে করে, শুনতে ইচ্ছে করে, এত প্রশংসা। আজকে সেই মানুষগুলো কোরআন দিয়ে কথা বলার কারণে এখন শুধু আবু বকররা বসে, আবু জেহেলরা ওখান থেকে উঠে দিয়ে নতুন নতুন করে তারা আপনার এরকম ষড়যন্ত্রের জাল পাকাইতে শুরু করল। প্রথম কয়েকজন নবীজির ঘর বাড়িতে যাইয়া গভীর রাতে অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে শুরু করলো। এরপরে যখন তারা বুঝলো এটা কোনো কবির কাব্য না রে, এটা কোনো দার্শনিকের দর্শন, এটা কোনো সাহিত্যিকের সাহিত্য না, এটা তো বৈজ্ঞানিকের বিজ্ঞান না, এটা হলো স্বয়ং আল্লাহ তাআলার বাণী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এখন কি করা যায়? এই কোরআন যদি পাবলিক জানে ফেলাই, আমরা যারা চোখে ধুলা দিয়ে সমাজটাকে লুটিয়ে ফুটে খাইতেছি, হায় হায় হায়, এ কোরআন পাবলিক জানতে পারলে হারে তালি পরা আমাদের মুখোশ খুলিয়া যাইবে। এই জন্য যাতে কোরআন শুনতে না পারে তারা একটা আইন পাস করে ফেললো রাষ্ট্রীয়ভাবে। ওই আইনটা ছিল وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن الله أكبر বলেন والغوا فيه لعلكم تغلبون। আইন পাস করলো আবু জেহেলরা, এই কোরআন শোনা যাবে না, শোনা যাবে না। শুধুমাত্র তাই না, কোরআনের পরিবেশ নষ্ট করে দাও, এমন কায়দা করো যাতে কোরআনের পরিবেশ নষ্ট হয়ে যায়, কোরআন আর বলতেও না পারে, শুনতেও না পারে। যেমন 44 ধারা আমাদের এখানে আপনার বাংলাদেশেও আছে, 44 ধারা। 44 ধারা মানে হচ্ছে কোরআন বলতেও পারবা না, শুনতেও পারবা না। বলে তাদের লাভটা হবে কি? ভাইরাম আল্লাহ আল্লাহ তুমি তাগলিবুন। কোরআনের আইজো কোরআন রয়ে গেছে, কোরআনটা খুলে দেখেন কি অর্থ করেছে আল্লাহ তাআলা। খালি কোরআন পড়ে পড়ে নাকি কামাই করবেন, কিন্তু কোরআনের মধ্যে আমার মাওলাই কি বলল তার একটা কথাও জীবনে মানবেন না, শুনবেন না, খালি পড়িয়ে নাকি কামাই করবেন। বুঝলেন নি? ওই যে ইসের ভিতরে আয়াতুল কুরসির ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি আয়াতুল কুরসি ফরজ নামাজের পরে পড়বে, এই লোকটা মরতে দেরি আছে, তো জান্নাতে যাইতে দেরি নাই। এটা কিন্তু হাদিস, এটা কিন্তু সহি কথা, সত্য কথা। এখন কথা হলো আপনাদের কাছে বিচার দিয়ে যাইব, যেই লোকটা এই আয়াতুল কুরসির মধ্যে যে কথাগুলো আল্লাহ বলেছেন ওই কথাগুলো যদি সম্পূর্ণ বিরোধিতা করে তাহলে সেও কি বেসতে যাবে? আপনারা কি বলেন? ওই আয়াতুল কুরসিতে যে কারণে দামি হয়েছে, আয়াতুল কুরসিটা যে কারণে দামি হয়েছে ওই কারণটাই যদি সে না করে বরং বিরোধিতা করে, এই লোকটাও কি ওই আয়াতুল কুরসি পড়িয়ে বেসতে চলে যাবে? এই বিষয়টা ভালো করে বোঝেন। দেখেন আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ কি বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এখানে কালেমার একটা অংশ আসছে। কিসের কালেমার একটা অংশ আসছে না? এটার মানে হচ্ছে এই কালেমা হচ্ছে সবচেয়ে দামি কালেমার অংশ যেখানেই আসে সেটাই হচ্ছে দামি। এবং এই কালেমাটাকে আপনার আমাদের বাংলাদেশের ভিতরে বিভিন্ন কায়দায় কালেমার অর্থ আমরা বুঝেছি। সব দলের লোক কালেমা পড়লে একই রকম শোনা যায়, কিন্তু সব দলের লোক কালেমা পড়লে কি একই রকম শোনা যায় না? এদেশে যেই পড়ুক কালেমাটা একরকমই শোনা যায়, কিন্তু গোমান আকিদা ওই কালেমার প্রতি একরকম নাই। কালেমার প্রতি আকিদা সবার একরকম নাই। যেমন ফকিরির আকিদা কি জানেন? ফকিরির আকিদা হলো এই কালেমা হলো ভিক্ষের দোয়া। এই কথা কয় না, ফকিরির আকিদা এই কালেমা হলো কিসের দোয়া? লা ইলাহা ইল্লাল্লাহ মা সকল। তাহলে সে বুঝলো যে কালেমা হলো ভিক্ষের দোয়া। আবার কেউ আছে কিছুর থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকেই হয়, এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ। আবার এখন এইটা আবার কেউ বলছে এই কালেমার অর্থ সেটা হলো যে আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি করেছেন যিনি, আইন চলবে তিনার, পৃথিবীতে কোনো মানুষের আইন চলবে না, এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ। এখন বলেন আকাশ পাতাল ব্যবধান হয়ে গেল কালেমার আকিদা। একজন বলছে মানি না, একজন বলছে হয় না। যদি কারোর আইজও আপনাদেরকে বলে যায়, যদি কেউ বিনা চিন্তায় ঘুমাতে চায়, কোনো পুলিশি বিরক্ত না করুক, মামলা হামলার ডর লাগে, ভয় লাগে, সন্তান এতিম হওয়ার ভয় করে, তারপরে আপনার স্ত্রী বিধবা হওয়ার
ভয় করে, ফাঁসি ফাঁসির ভয় করে, এই মানুষটা ওই কালেমাটা বাঁচে না। কোনটা জানেন? কিছু থেকে কিছু হয় না, যা কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে ওরা কোনো দোষী নিজেরা নেবে না। ওইটার মধ্যে আছে ওই যে ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি। নামাজ পড়াইলো কেটা কয় আল্লাহ, জিনা করাইছে কেটা কয় আল্লাহ, কারণ এই কালেমার অর্থ তাই। নাউজুবিল্লাহ কয় না করে। তাহলে চুরি করাইছে কিনা আমার আল্লাহই করাইছে, কারণ আল্লাহ কিছু থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। চুরি করছো কিনা কয় আল্লাহই করায়, মসজিদ বানিয়ে কেন আল্লাহই করায়, বাটাই বাড়ি বানিয়ে কেন কয় আল্লাহই করায়, এর নাম লা ইলাহা। এইরকম নোংরা কালেমার অর্থ আমরা জীবনে মানিনি আর জীবনও মানব না। আমার 33 বছর ঘাটাঘাটি করার পরে আমি যতটুকু বুঝতে পেরেছি সাহাবায়ে কেরাম কোন কালেমা পড়তো রে, কোন কালেমা পড়তো, আকীদা ছিল কেমন। তারা বলতো আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এসে দেখেছে তৎকালীন জামানায় যারা যে আইন দিয়া চালাইতো, ইব্রাহিম নবী যখন এসে দেখলো নমরুদ তার নিজস্ব আইন দিয়ে চালাইতে আসি, ভাইয়ের আমার এই আইনের সামনে সে দাঁড়িয়ে বিপ্লবী কণ্ঠে বলল লা ইলাহা, মানে মানি না, মানি না, নমরুদ মানি না। কি মানো না? বলে তোর আইন মানি না। কি মানো? ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর আইন ছাড়া। আচ্ছা বলেন, এই কথা যদি কোনো রাষ্ট্রের সামনে দাঁড়ায় বলে, ওই লোকটা রাষ্ট্রদ্রোহী হয়ে যাবে না? কারণ ওই রাষ্ট্রের একটা আইন চলছে। আমার কথাটা বোঝার চেষ্টা করবো, এই রাষ্ট্রের একটা আইন চলছে না, এই আইনের সামনে দাঁড়ায় যদি করে ব্যক্তি বলে আমি মানি না তোর আইন। আপনি জানতো আজকে আমাদের বাংলাদেশের ওই সংসদ ভবনে ওখানে আইন চলতেছে, সংসদে আইন আছে না, যান আজকেই যান, বলে যে সে তো কাফেররা মারতো, বেশি বড় কাফের লাগবে না, আলহাজ কাফের মেরে দেবেন আপনার। আলহাজ কাফের বোঝেন? বহুত আলহাজ কাফের আছে, হজ প্রতি বছর করে অথচ কাফের হয়ে রয়েছে। তাহাজ্জুদ আর তাহাজ্জুদি কাফের, অর্থাৎ নিয়মিত তাহাজ্জুদ করা অথচ কাফের হয়ে ফেলে রয়েছে। আমি যদি বুঝাই দিতে না পারি কোরআন দিয়ে, কোরআনের আয়াত যদি বুঝাই দিতে না পারি, তাহলে আপনারা আমার টেকাটে মার দেবেন। কি কাটিয়ে? তেকাটি মাইর বোঝেন? তেকাটি মাইর তো শিখাইছি এর আগে পরে, মনে আছে নাকি জানি না। তেকাটি মাইর হলো আমার ডাইন চোখটা খুঁচে দেবেন, বাম হাতটা কাটিয়ে দেবেন, আবার ডাইন পাও কাটিয়ে দেবেন, তাহলে এরকম তেকাটি মাইর। এটার কি কাটিয়ে মাইর কয়? তেকাটি। আবার যদি কোন যে তেকাটিয়ে শাসা শাসবো তাও পারে, অর্থাৎ এই বুড়ুর ডাইন পাশে তো অর্ধেকটুক চেঁচে দেবেন, মোষের বাম পাশে তো অর্ধেকটুক চেঁচে দেবেন, দাড়ি ভাগ করে ডাইন পাশে তো অর্ধেকটুক চেঁচে দেবেন, তেকাটিয়ে শাসা বেড়ায় গিয়ে শালা ওয়াজ করে। যদি কোরআন দিয়ে বোঝাইতে না পারি, আলহাজ কাফের বুঝাই দিতে না পারি, আর নামাজি কাফের বুঝাই দিতে না পারি, এখনই দেবো। যখন কোন কাজ আর বাসিটা শুনে এখনই দেবো ইনশাআল্লাহ। সবচাইতে বড় ভালো লাগে আমার আলেম মানুষ স্টেজে বসা থাকলে। কোনো রকম ত্রুটি বিচ্যুতি হলে ধরবে কেনা? আলেমে না জালেমে? আলেমে ধরলে ভালো হয় না? আরে মেয়ে, আলেমে ধরলে ভালো হয়। যে আমাদের বঙ্গবন্ধু আপনার কলেজে কয়েক বছর বড় হুজুর তখন সুস্থ ছিল, সেই সময় আমার একটা দাওয়াত হয়েছিল। আমার মঞ্চের মধ্যে কমপক্ষে 20 জন আলেম বসা, মঞ্চে কমপক্ষে 20 জন আলেম, কিন্তু সূরা সফের থেকে কেবল একটা আয়াত পড়ছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা, তিনি সেই আল্লাহ যিনি সত্য সংবিধান দিয়ে, কিতাব দিয়ে, হুদা দিয়ে রসুল পাঠিয়েছেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, পৃথিবীতে মানুষের তৈরি করা যত আইন আছে সমস্ত আইনকে কবর দেওয়া, আল্লাহর আইনকে বিজয়ী করার জন্য আমি রসুল পাঠিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। নবী আল্লাহ তাআলা এই কথা আবার বলে সামনে কি বলছেন? ওয়াকাফা বিল্লাহি শাহীদা। হে নবী, এটা যদি পৃথিবীর কেউ না মানে, সাক্ষী হিসাবে আমি আল্লাহই যথেষ্ট। পৃথিবীর কেউ না মানলেও আল্লাহ কি বলেন? আমি একাই যথেষ্ট। তবে কাফেররা মুশরিকরা যদি এই কাজটা করতে যাও, ওরা কিন্তু জ্বলে উঠবে, ওলাউ কারিহাল মুশরিকুন। মুশরিক খেপে যাবে, আর খেপে গেলে কিন্তু ওই যে ইব্রাহিম নবীর মতো একটু অগ্নি রিমান্ডও দিতে খেয়াল করে খুব স্লো বয়সে খেয়াল করে। মুশরিক যদি খেপে যায় আর তুমি যদি এই দায়িত্ব পালন করতে যাও, তাই মুসা নবীকে যেমনি সাগরে চুবিয়ে মারার পরিকল্পনা করেছিল, তেমনি কিন্তু একটু চুবিয়ে মারার পরিকল্পনাও করতে পারে মুশরিকরা।
ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ও বন্ধু, মুশরিকরা জ্বলে উঠবে যদি এইভাবে করে যদি তুমি একটু এই দিন যদি প্রতিষ্ঠিত করতে যাও, তাহলে বলা ঈসা নবীকে যেমন দাকিয়ানুস, বাচ্চা দাকিয়ানুস তাকে ফাঁসির অর্ডার দিয়েছিল, তোমার এরকম ফাঁসির অর্ডার হয়ে যেতে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিক কিন্তু খেপে যাবে, আর খেপে গেলে তারা বসে থাকবে না চুপচাপ। ঈসা আলাইহিস সালামকে যখন ফাঁসির অর্ডার দিয়ে দিল, বন্ধুরে ঈসা আলাইহিস সালাম কান্দে, মাবুদ গো, ও মাওলা, অপরাধ আমার কি? আমি এ জাতিকে জাহান্নাম থেকে বাঁচাইয়া আল্লাহ তোমার জান্নাতমুখী করার জন্যই তো চেষ্টা করছিলাম, কিন্তু ওরা যে আমাকে ফাঁসির দিকে টানে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন, হে নবী, তবে তুমি কোনো ভয় করো না, এমন আল্লাহর গোলামি তুমি করো না যে আল্লাহ অন্ধকার চোখে দেখে না, ওই আল্লাহ বধির না, ওই আল্লাহ সেই আল্লাহ, ওরে যেই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দিয়েছিল, সেই সময় যেই আল্লাহ আমি আল্লাহ তখনও দেখেছিলাম। তার কারণ হলো ওরা নবীদেরকে মারার জন্য চেষ্টা করে। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনা الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم। আল্লাহু আকবার বলেন। নিশ্চয়ই যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করে, এই কথাটার একটু তর্জমা করেন তো দেখি, নামাজি কাফের আর তাহাজ্জুদ কাফারি কাফের বাইরে করতে পারি কিনা। আমারে বলা হয়েছে না কোরআন হাদিস থেকে কথা বলার জন্য? এটা কি গীতা বললাম না মহাভারত না কোরআন? কোরআন। আলেমের সামনে কথা বলছি, ভুল গেলে উনি ধরবে। আমি ওই জায়গায় ওই কলেজের কথাটা বলতে গেছিলাম, কেবল ওই কথাটা কেবল খালি বলেছি যে তিনি সেই আল্লাহ যিনি সত্য সংবিধান দিয়ে নবীদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত দিনের সমস্ত সংবিধানের উপরে আল্লাহর দিন বিজয়ী করার জন্য। ও আল্লাহ, একজন মাস্টার সাহেব উঠে দাঁড়ায়, মাস্টার সাহেব উনি দাঁড়ায় ফেলে আমার বলতে, এই হুজুর, হুজুর, কোরআন হাদিস জানা থাকলে বলেন, রাজনীতি শুনবো না। কি বললো? কোরআন হাদিস জানা থাকলে বলেন, রাজনীতি। আপনার অর্থজ্ঞানী লোকের সামনে আপনি কথা বলছি, বলেন তো কিসের তর্জমা করছি? এটা কি কোরআন হাদিসের জ্ঞান না? আমি কি গীতা পড়ছি? আমি কি বললাম যে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, যিনি সেই আল্লাহ যিনি নবীদেরকে কিতাব দিয়েছেন, হুদা দিয়েছেন, সত্য সংবিধান দিয়েছেন, দিয়ে বলেছেন কি দায়িত্ব দিয়েছেন যে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, অর্থাৎ কালমার্স, লেনিন, রুশো, ভলটিয়ার, ডারউইন, জামাল, কামাল, নমরুদ, ফিরাউন, কারণ যুগে যুগে যারাই থাক, মানুষের তৈরি করা কোনো আইন হয়েছে তো মাত্র, ওটাকে কবর দে, আল্লাহর আইন বিজয়ী কর। এটা কার দায়িত্ব? আল্লাহর। আল্লাহর কথা এই কথা বললাম তো বলার সাথে সাথে রাজনীতি শুনবো। আমি বললাম কি সেই শোনে? আসলে তো রাজনীতি শুনবে কী করে? আমি যদি এইখানে একটু বলি, এখন আসুক তো একজন লোক এসে আমার বাধা দিই, আমি যদি বলি ওরে জয় বাংলা, জয় বাংলা বহিলাহারে, আরে ওহো মাঝি নৌকায় মাহারোটায়া, নৌকার মাঝে বৈশায় আছে এ মুজিব রহমান মাঝি রে। এখন একটা লোক আইতো সাহস কত, এই হুজুর ওয়াজ মাহফিলে রাজনীতির কথা কইলে কেন, নেতার কথা কইলে কেন? আয় তোরে মারি ফেলা যাবে 50 জন তোর গলা টিপে। বোঝেন না আমার ওয়াজ? এই জন্য সাউন্ড দেন না। আমি যদি এই গানটা গাই এখন, আর একটা লোক যদি খালি কয় হুজুর ওয়াজ মাহফিলে ওই লিডারদের নাম নিলে কেন, একটা লোক বললে আমার পর্যন্ত যাওয়া লাগবে না। এই বেশিরভাগ লোক ওর গলা শিবে ধরবেন, হুজুর তো ঠিকই করছে। কথা বোঝেন নাই আমার? কিন্তু আমি যদি এইখানে ওয়াজ মাহফিলের মধ্যেই আমি যদি আল্লাহর কোরআন দিয়ে বলি আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এদেশের বসে রয়েছে একজন বলতেছে, দুইজনে মারামারি বাজাইছে, কয় যে আমলিগ ভোট দিবা না, আমলিগ ভোট দিবা না, তাই সরকারের ওই ব্রিজ দিয়ে হাঁটো কে? ওই যে ওই ভাষায় সরকার ব্রিজ দিয়েছে, দেখা যাচ্ছে ওই শেখ হাসিনার ব্রিজ দিয়ে হাঁটো কে? টানে এনে দেখি যে সেই লোক আর হাঁপায় যাচ্ছে, কথা কথা হইতে যায়। আমি বললাম যে আসলে যে বানায় তার কথা যদি অস্বীকার করে তার তো রাগই হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলেছে, যদি আমার আইন ভালো না লাগে আমার জমিন থেকে কেটে পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ কি কইছে এক জায়গায়, আমার আইন যদি ভালো না লাগে কেটে পড়ো। এর
পরেই তাই ভাগবি কোথায়। আমি হাফেজ হলে আয়াতটা বলতে পারতাম। এই ঠিক হয়েছে, দেখছেন এই যে কতটা উপকার হইল। আমি বেশি হয়ে গেল না, একটু তৃতীয় হয়ে গেল। বন্ধুরা আমার, আর অল্প একটু কথা বলবো। সেই কথাটা হলো, যখনই আমাকে বলা হলো হুজুর রাজনীতি শুনব না, আজও এক শ্রেণীর লোক আছে মসজিদে রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ বলে, কি বলে না? মসজিদে রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ। আমি যদি ওদেরকে জিজ্ঞাসা করি, আমার নবী রাষ্ট্র ক্ষমতায় ছিল কি ছিল না? ওনার সংসদ ভবনের নামটা যদি বলতে পারেন ধন্যবাদ জানাবো। মসজিদে নববী, সুবহানাল্লাহ বলেন। মসজিদে নববীতে সংসদ ভবনের কাজ চালালেন, সেখানে বসে তিনি রাষ্ট্র পরিচালনা করলেন। আবু বকরও করলেন, উসমানও করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন, সেখানে বসে রাষ্ট্র পরিচালনার কাজ করলেন। তার রাষ্ট্র পরিচালনা করতে গেলে ওখানে আছে শিক্ষা ব্যবস্থা, শিক্ষাতন্ত্র আছে, এরপরে শিক্ষানীতি আছে, তারপরে যুদ্ধনীতি আছে, বন্দিনীতি আছে, সন্ধিনীতি আছে, রাজনীতি আছে, তারপর অর্থনীতি আছে। এই সমস্ত নীতিমালা নিয়ে আপনার ওই মসজিদে বসে আপনার এর ফয়সালা করছেন কি করেন নাই? তালিবারা উনরা রাষ্ট্র চালাইল, মসজিদের ভিতরে তাদের দোষ হইল না। তো রাজনীতি না করলে এবার রাজা হয় কেমনি রে মিয়া? দেশের রাজা হয় কেমনি? এরপরে আমার যখন বলা হলো রাজনীতি করবেন না, আমি বললাম যে রাজনীতির মানেটা কি আপনি বলতে পারেন? শিখছেন আপনি? আপনি তো বঙ্গবন্ধুর জামানার পলিটিশিয়ান, ভালো পুরানো পারেন, আপনি জানেন রাজনীতির মানেটা কি? আজ পর্যন্ত জেনে থাকেন, মাইকে আসেন, আপনি বলবেন, জাতি শুনে যাবে। আর যদি রাজনীতির মানে আপনি বুঝে না থাকেন, আমার কাছ থেকে শুনে যান। এখানে আমি যদি একটা করে জিজ্ঞাসা করি, বেশিরভাগ লোক ফেল মারে যাবে রাজনীতির মানে কি। করার দরকার, চিল্লানোর দরকার, তাই সারা জীবন চিল্লানো। বিড়ি কিনা 5 প্যাকেট দিচ্ছে, আর কিনা 3 প্যাকেট দিচ্ছে, এইটুকু সারা ভোটাররা আর কিছু বোঝে না। 3 প্যাকেট যেতেছে আর 5 প্যাকেট যেতেছে, এটুক সারা আর কিছু। তারপরে এই কথা যখন বললাম যে আপনি বুঝলে আসেন মাইকে, আর নাহলে আমার কাছে শোনেন। এখন উনি বলতেছে যে আপনারা মাইক দাচ্ছেন, আপনারাই বলেন, মানে বেকা কোকার। তো তখন আমি বললাম যে শোনেন, সবচাইতে ভালো জিনিস, উত্তম জিনিস, বড় জিনিসের আগে রাজ শব্দটা ব্যবহার করা হয়। আজকে আপনারা শিখে যান ভাই, অনেক ওয়াজ মাহফিলে এগুলো পাবেন না। সবচাইতে বড় এবং সবচাইতে দামি যেটা, তারই আগে রাজ ব্যবহার করা হয়, রাজ। এই জন্য আপনার বড় ভালো মিষ্টিটার নাম হলো রাজভোগ, বড় রাস্তার নাম হলো আপনার রাজপথ, এরপরে বড় হাঁসের নাম হলো রাজহাঁস। আচ্ছা, বড় মিস্ত্রির নাম হলো রাজমিস্ত্রি। রাজ কিন্তু সবার আগে বসে না, রাজমিস্ত্রি। আসেন, আর যেই শহরে 64 ডিস্ট্রিক্টের যেই শহরের মধ্যে সরকার বা মন্ত্রী মিনিস্টাররা বসে, যেখানে বঙ্গভবন আছে, যেখানে সংসদ ভবন আছে, ওই শহরটার নাম হলো রাজধানী। ওই শহরটার নাম কি? রাজধানী। তাহলে এটা ইম্পর্টেন্ট কথা, মরণের আগে মনে রাখেন। তাহলে বড়োর ক্ষেত্রে, উত্তমের ক্ষেত্রে শুরুতে রাজ শব্দ ব্যবহার করা হয়। এই ব্যাপারে তো একমত আসেনি। নীতির জগতে শ্রেষ্ঠ নীতির নাম হলো রাজনীতি। সুবহানাল্লাহ বলেন। কি দিয়ে বোঝাবো প্র্যাকটিক্যালি? এইটা হলো আল্লাহর কোরআন। এই নীতিমালাটা স্বয়ং আল্লাহ দিয়েছেন। এই নীতিমালার মধ্যে 3.5 হাত বডির মধ্যে আল্লাহ কি কথা বলেছেন? ও বন্ধু, আপনার স্বামী স্ত্রী কি কথা বলেছেন? এরপরে বাপ বেটা সম্পর্কে আল্লাহ কোরআনে কথা বলেছেন। এরপরে আল্লাহ তাআলা কৃষি সম্পর্কে কথা বলেছেন, ব্যবসা সম্পর্কে কথা বলেছেন, তারপরে ওজন পালা সম্বন্ধে কথা বলেছেন। আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। নামাজ রোজা সম্পর্কে কথা বলেছেন, কুরবানি সম্পর্কে কথা বলেছেন, নবী রাসূল সম্পর্কে কথা বলেছেন। বন্ধুরা আমার, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত ব্যাপারে কথা বলেছেন। নবী আপনার এই কোরআনের মধ্যে বিয়ে শাদী সংক্রান্ত ব্যাপারে কথা এসেছে। আবার বিয়ে তালাক দিবা কেমনে, সে নিয়ম পদ্ধতি কোরআনের মধ্যেই আছে। বন্ধুরে, এই কোরআন দিয়ে কোর্ট কাছারি, আইন ফৌজদারি কিভাবে চালাতে হবে, সেই আইন নীতিমালা এই কোরআনের মধ্যে আছে। এমনকি আপনার সংসদ ভবন চালাবেন, আপনার একটা আইনের জন্য কিয়ামত পর্যন্ত কোনো জায়গায় ধার করতে যাওয়া লাগবে না। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহু আকবার বলেন।
দিস ইজ এ হোলি কোরআন, অল কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ তাআলা বলেন আমি কি অন্যায় করেছি, একের মাঠ ভরা ফসল দিয়ে আমি কি আল্লাহ অন্যায় করেছি? তুই ছোট্ট একটা বেশি বুনে আসছো, আমি 10 হাত একটা পাট বানায় দিলাম, আমি তোর 3.5 হাত ঘড়িটা কত যত্ন করে পুছি। আরে তুই ঘুমাই থাকো বেটা, এ তোর নাকের চকিদারি করবে কে? তোর গেটের পাহারাদার আছে বাড়িতে, কিন্তু তোর কানের সহিদারি করে কে না? তোর নাকের সহিদারি করবে কে? আমি আল্লাহ সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ নিজের থেকে নিজের ঘুমটাকে হারাম কইরা আমি আমার বান্দার নাকের ছিদ্রের পাহারাদারি করি। ওরে সেলা পোকাগুলো নাকের ছিদ্রের মধ্যে চলে যেতে পারে, ঘুমন্ত অবস্থায় সাপের বাচ্চারা তোর গালের মধ্যে চলে যেতে পারে। এ বান্দা কি না ফরমানি তোরা করলি, কেমনে করলি? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোদেরকে কে তোদের দয়াময় প্রভুর থেকে তোদের মুখখান ঘুরাইয়া রাখলো, কিনা তোদেরকে পথ ভ্রষ্ট করে রাখলো, এ তোদেরকে শয়তান মুখী করে দিল কারা? কে এই বুঝ তোদেরকে দিয়েছে? আল্লাহ তোরে খাওয়ায়, আল্লাহ অক্সিজেনটা বন্ধ করে দিলে এখনই মরে যাবি। যে আল্লাহর হাতে এত ধরা, তোর কলিজা জোড়ানো সন্তান দান করলাম আমি আল্লাহ কি অন্যায় করলাম যে আমার আইনটা তোদের ভালো লাগলো না? এই আইন নিয়ে যারা কথা বলতে আসবে তাদেরকে ধরে ধরে থানায় দাও, তাদেরকে ফাঁসিতে ঝুলাও। নিজে তো করবাই না, যারা করবে তাদের ফাঁসিতে দিবা। সবকিছুর মালিককে কথা বলে, আইন মানব কার? এটাই রসুলদের স্লোগান। আপনার মরণের আগে এই স্লোগান যদি আপনি নতুন করে না গ্রহণ করেন, আজকে দাওয়াত পাওয়ার পরেও আমি বলে দিতেছি কিভাবে আপনি নামাজি কাফের হন, এখনই বলে দেব। আল্লাহ তাআলা বলেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন তালাশ করে, খোঁজে, সমর্থন করে, ভোট দেয়, নোট দেয়, মিছিল করে, মিটিং করে, এমনকি চা খাওয়ায়, রাতভর মিছিল করে বেড়ায়, এই হাত কান উঁচু করো, ওই হাত খানের মালিক আমার আল্লাহ। যেই জবান দিয়ে স্লোগান দাও, ওই জবানের মালিক আমার আল্লাহ। যেই ব্রেন দিয়ে রাজনীতি করো, ওই ব্রেনের মালিক আমার আল্লাহ। অতএব আল্লাহর খাইয়া, আল্লাহর বইরা, আল্লাহর আইনের বিরুদ্ধে স্লোগান দিয়ে বেড়াও। আল্লাহ তাআলা বলেন ফালাই ইউকবালা মিনহু, তুমি জীবনে 7 লক্ষ টাকা যে হজ করেছো আমি আল্লাহ কবুল করব না। তুমি 2 লক্ষ টাকা যে আইডি কোরবানি করেছো আমি আল্লাহ কবুল করব না। তোমার দাড়িও কবুল করব না। তোমার যত রকমের যত ইসলাম তুমি পালন করেছো, একটা সিজদাও আমি আল্লাহ কবুল করব না। এই কথাটা যদি বলি, এইবার আপনি কি বলবেন বলেন? কেমন কোথায় গেল আপনার নামাজ কালাম? কোথায় গেল আপনার সব গেল না? ও ভাই, আছে আপনার ওয়াজ? এইটার পক্ষে রায় না দিলে আছে ওয়াজ আছে? আজ আমার হুজুর বলেছে বোধ হয় নাকি? বলছে কেনা কথা কয় না? আল্লাহ, ওই আল্লাহরে দরবার পারে না, দিয়ে আল্লাহরে কিছু কয় না। ওরে দরবার যদি পাইতো বাংলাদেশের মানুষ, আল্লাহরে শিখে ফেলে দিত, ওরা আল্লাহরে শিখে ফেলে দিত। আল্লাহরে ধরতে পারে না। আল্লাহর কোরআনকে কেটে দেওয়ার ক্ষমতা রাখে না। কোরআনটা যিনি বুঝাই দিতে আসে, ওই মৌলবীরে সাইজ করতে পারে। যেই ব্যক্তি বুঝাতে আসছে তারে সাইজ করো নাই, তুমি কোরআন সাইজ করেছো। কোরআন সাইজ করো স্বয়ং আল্লাহকে, আল্লাহর প্রতি তুমি এই আক্রমণ চালিয়েছ। কারণ পিওনের কি দোষ আছে? মিয়া ডিসি সাহেব ফরিদপুর থেকে একটা চিঠি লাগছে আমাদের বোন ভাই ইউনিয়ন চেয়ারম্যানের কাছে। আগামীকাল বেলা 10 ঘটিকার সময় ডিসি অফিসে দেখা করবে, অন্যথায় আইনগত ব্যবস্থা। কিন্তু বিষয়টা হলো যে ডিসি সাহেবের চিঠি কি ডিসি নিজে নিয়ে আসে না চকিদার আনে? কথা চকিদার আনে বাসার সামনে এসে বলছে চেয়ারম্যান সাহেব 2-4 ডাক দিল। চেয়ারম্যান সাহেব সারা রাত ভোরে মিটিং সিটিং করে বেড়াইছি, ঘুমের ডিস্টার্ব কি ডারে আমাকে স্বপন না দেখতো জানলাই যে তাকায় দেখে যে সব বলছে ও দরজা খোলার দরকার নেই, বন্ধ। এই এখন উনি যতই চিল্লার যে ডিসি সাহেবের চিঠি আসে, দরজা যদি না খোলে, ও ভাই পিয়ন রে কম দামি
পোস্টে চাকরি করে, কম দামি মানে কি কন জামা গায়, এই জন্য যদি চেয়ারম্যান সাহেব চিন্তা করে তোমার কথায় আমার জানলা খুলতে হবে নাকি, হ্যাঁ, এই কথা মনে করে যদি পিয়নের চিঠি গ্রহণ না করে আগামীকাল বেলা 10টার পরে অ্যারেস্ট হবে কি পিয়ন নাকি চেয়ারম্যান? এই কথাটা যে আপনি বুঝলেন। আজকে আরো ওলামাই কেরাম তো পিয়ন, কথা ঠিক না? ওলামাই কি? ওলামাই কেরাম পিয়ন। এর মূল চিঠিটা পাঠাইছে কারা? আল্লাহ তাআলা বলেন ইন্নামাল, আমি ওয়াজ বেড়ে যাচ্ছে, আমার সামনে মনে হচ্ছে যে গাড়ি গাড়ি ওয়াজ এসে চাপ দিচ্ছে, সম্ভব না, পিছনে বক্তা আছে। আমি ইশারা ইঙ্গিত টের পেয়েছি, এখনই আমি মোটামুটিভাবে দুরন্ত গতিতে আমার কথাটা আমি শেষ করে দেওয়ার চেষ্টা করছি। আমাকে আশেপাশে থেকে স্লিপ দেওয়া লাগবে না, স্লিপ টিলিপ কিচ্ছু দেওয়া লাগবে না। 33 বছরের অভিজ্ঞতা আছে, একবার বললে পারা স্মরণ থাকে, ফকর না গৌ শকর আদায় করে বলছি। এই জন্য দুরন্ত গতিতে অল্প টাইমের মধ্যে আপনাদের কাছে আমি প্রস্থান করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করেন। আসেন যে তেলাওয়াত কিছু আয়াতটার দিকে লক্ষ্য করি। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলেন নির্ভেজাল মুমিন তো ওই ব্যক্তি ওরে যার সামনে আল্লাহর কথা স্মরণ হলে তার অন্তঃকরণ কেঁপে ওঠে। সুবহানাল্লাহ জোরে। এরপরে ওয়াইজা কুরিয়াল কুরআন, এরপরে বলা হয়েছে আপনার ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন ব্যক্তির 2 নাম্বার কোয়ালিটি হলো তাদের সামনে কোরআনের কথা বললে তাদের তাদের ঈমান বৃদ্ধি পায়। জোরে কান সুবহানাল্লাহ। তাদের সামনে কোরআনের কথা বললে ঈমান কি করে? ঈমান বৃদ্ধি পায়। তাহলে ঈমান বাড়লো না কমলো কেমনে বুঝবেন ভাই? এটা বাড়লো না কমলো না জায়গায় দাঁড়া থাকলো কেমনে বুঝবেন? যদি কোরআনের কথা খালি শুনতে ইচ্ছে করে, যদি খালি ভালোই লাগে, খালি মজাই লাগে, আহারে কোরআনের মাজলিসে তো জীবনে কোনোদিন আসি নাই, আজকে আইসি বড় দারুণ লাগে রে, বড় মজা লাগে রে, পাও লেগে যায়, তারপরে আর এক কাঠি বসে, আবার ঝিঝি লেগে যায়, আবার এইদিকে বসে, ওই লোকটা প্রসাব চাপিছে তাও উঠে যায় না, তার মানে হচ্ছে তার ভালো লাগছে। ও বন্ধু যখনই বুঝবেন যে ভালো লাগছে তখনই বুঝবেন যে ইমানের ব্যাটারিতে চার্জ ঢুকতে আসছে। যেরকম সময় আর যদি খালি কোরআনের কথা জায়গায় জায়গায় ভালো লাগে, জায়গায় জায়গায় লাগে না, এরকম হয়। আপনার আকিমুস সালাহ, নামাজ কায়েম করলে ভালো লাগে, আকিমুল ওয়াজনা, ওজন কায়েম করলে পারে তার পক্ষে আসি, আকিমুদ্দিন বললে পারে তার বিরুদ্ধে চলে গেলাম, তাহলে তার হইল না। এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানদাররা রোজা ফরজ করা হয়েছে তোমাদের উপরে। বাস, প্রধানমন্ত্রীও রোজা রাখে, আমরাও রোজা আছি, সবাই মিলে রোজা রাখি, ইফতার অনুষ্ঠান করি, সমস্যা নাই। কিন্তু একই আল্লাহ ওই সূরার 17 দিন পরেই ওই আপনার এই রমজান মাসের আপনার 17 তারিখের দিনে আল্লাহ তাআলা বললেন আল্লাকুম তাত্তাকুন, কেমন ক্ষুধাবৃত্তি অর্জন হয়েছে দেখি, একটু টেস্ট করে দেখি আসো ময়দানে। বলে এটা টেস্ট করার জায়গা কোন জায়গায়? যেখানে তরবারি চকচক করবে, আপনার চোখের সামনে কল্লা একটা উড়িয়ে চলে যাইতেছে, কারোর কল্লা ধরের থেকে আলাদা হয়ে যাইতেছে, এই পরিবেশে গেলে পারাই বোঝা যাবে তোমার মধ্যে ক্ষুধাবৃত্তি আছে কিনা। আর আমাদের দেশে ক্ষুধাবৃত্তি চেক করে কি দিয়ে? যে লোকটার হাতের মধ্যে তসবিহ থাকবে, যে লোকটা খুব আস্তে আস্তে কথা বলে, যে লোকটা আপনার খুব আস্তে কদম ফেলে, দেখা গেল যে তার পিঁপড়ায় টের পায় না। ও বন্ধু, মসজিদ বিপদ আপদ দেখলে তো ওই মসজিদই চলে যায়, আর বাহিরে মারামারি কাটাকাটি ফাটাফাটির মানুষ মরে যায় গিয়ে, তাতে কিছু আসে যায় না। এই মানুষগুলোকে মুত্তাকি বলা হয়, এটা ভুল অর্থ। মুত্তাকি বলা হয় তাদেরকে যারা আল্লাহ দ্বীন বিজয়ের জন্য সামনে এগিয়ে যাবে। ও বন্ধু, তরবারি চকচক করতেছে, আল্লাহ তাআলা এটা পরীক্ষা করার জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, যেমনি রোজা ফরজ করেছিলাম, এইবার সেই আল্লাহ ওই সূরার কিছুটা সামনে এগিয়ে যে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতাল। আল্লাহু আকবার বলেন। আল্লাহও একই, কোরআনও একই, সব একই, কিন্তু কুতিবা আলাইকুমুস সিয়াম পালনের মানুষের অভাব নাই। কিন্তু কুতিবা আলাইকুমুল কিতাল পালনের কোন মানুষ যে মানতে যাবে সে অ্যারেস্ট হয়ে যাবে। কোথা থেকে অ্যারেস্ট করবে? আবু জেহেলরা না, এদেশের গোবিন্দরা না, এদেশের সুধীর বিশ্বেরা না, এই আলেমদেরকে আপনার হ্যারাস করতেছে বর্তমান আলহাস কাফের, আন্নামাজি কাফেরেরা এই মানুষগুলোকে অ্যারেস্ট করতে। বলেন বিধর্মীদের কেউ আসছে নাকি? নারায়ে তাকবীর, অনেক জোরে বলেন নারায়ে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, জোরে কয় না, আমি কি করি এটা তাকবীর মুকবির দেওয়া সেখানে নেই। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম। আলহামদুলিল্লাহ। কথা আমার কথা বেলা শেষ করে ফেলেছি। আমি আপনাদেরকে বলবো, তাহলে বেলা এখানে কোরআনের কিছু মানবেন, কিছু মানবেন। আবার তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ তাআলা বলেন কিছু মানবা, কিছুর বিরোধিতা করবা। একই আল্লাহর কথা, একটা মানবা আরেকটা মানবা না, তা হচ্ছে
এই জন্য এই যে নির্ভেজাল মোমেনদের যে কথাগুলো এর ভিতরে আল্লাহ তাআলা বলেছেন যে আপনার কোরআন শুনলে আপনার লোকটার ঈমান বৃদ্ধি পায়, যাদাতুম ঈমানা, আর ঈমান বাড়তে বাড়তে এমন পর্যায়ে আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই লোকটার ঈমান এত বাড়ে ওইটা রব ছাড়া পৃথিবীতে কোনো র্যাবের ভয় ওর কলিজায় দেওয়ার চান্স পায় না। এই জন্য খালি রব রব রবই আমার সব, পৃথিবীতে কোনো র্যাবের ভয় সে, আর যার র্যাবের ভয় ভিতরে আছে ওরা আবার রবের ভয় ওদের অন্তরে নেই, ও যতই তসবিহাতে থাক ও রবের ভয় ওর ভিতরে নাই। আমার ভাইয়েরা আসেন তাহলে বারা ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযিনা ইউকিমুনাস সালাহ, আর তারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর এই মুমিন নির্ভেজাল মুমিনেরা আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, আমরা কি মুমিন হয়ে আপনার জান্নাতে যেতে চাই না মুমিন হয়ে জাহান্নামে যেতে চাই? আল্লাহ জান্নাতে যাব, কারা কারা একটু হাত টান দেখে না আর এই তাকবীর আলহামদুলিল্লাহ, হাত নামাই। ভাইয়ের আমার, আমি অনুরোধ জানাবো, আপনার জানেন এখানে একটা ভাঙা মসজিদ আছে, একটা ভাঙা মসজিদ মোমেনের সেই পূর্ণতা অর্জনের জন্য, যেটা এতক্ষণ শুনলাম এটা কালেকশনের ওয়াজ না, এটা মোমেনগিরি যদি আমার টিকাতে হয় তাহলে আমার এই কাজটা করা লাগবে। কারণ মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা বলেন মোমেন তো তাকে বলে যে আমার দেওয়া সম্পদ থেকে আমারই পথে ব্যয় করে। একটা লোক প্রমাণ করে দেখাতে পারবেন? এখানে যদি কোনো অতিথি টতিথি থাকে বড় দানে, আমি তাদের কথা বলবো না, আপনারা সামনে যারা বসা আছেন আপনাদের ভিতর থেকে আমি 1000 টাকা চাইব।